আজকে রান্না করব গরুর মাংস আলু দিয়ে ঝোল করব আর মাছ ঝোল করব আলু আলু আর বেগুন দিয়ে সাথে একটু মূলা ভাজিও করব। তো মূলা ভাজি কেটে নিয়েছি কুচি কুচি করে একদম মশলা দিয়ে গরুর মাংস মাখিয়ে দিচ্ছি। এই তো মূলা এখানে ধুয়ে নিয়েছি আমি, কারণ সবগুলো একবারে একটু রেডি করে নিলাম। তরকারিটা যেহেতু তাড়াতাড়ি রান্না করব আর মাছগুলোও ভালো করে ধুয়ে আবার পানিতে ভিজিয়ে রেখেছি আমি, যেন রক্ত থাকলে বের হয়ে যায়। কারণ রক্ত দেখলে তরকারিটা ভালো লাগে না, এই জন্য ভালো করে ওয়াশ করে আবার আমি ভিজিয়ে রেখেছি। আর এদিকে মশলা দিয়ে মাংসটা মাখাচ্ছি ভালো করে, যেহেতু ঝোল করব। হাত দিয়ে বেশ হাতে মেখে ভালো করে বেশ অনেকক্ষণ মাখিয়ে নিলাম। আর বিশাল বড় একটা হাড্ডি আছে মাংসের মধ্যে। তো এই তোমার মাংস মাখানো শেষ হয়ে গেলে আমি একটু পানি দিয়ে বসিয়ে দিব। আর এটা যে একটু অল্প হিটে দিয়ে দেবো যেন সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। তারপরে যে মশলা, যে আমার বাসায় আজকে গেস্ট আসবে যেহেতু, এই জন্য সকাল সকাল একটু রান্নাঘরে গিয়েছি, তাড়াতাড়ি শেষ করে একটু বাচ্চাদের স্কুলে যেতে হবে এজন্য। আর এছাড়াও তো 11টা 12টার দিকে গ্যাস কমে যায় একদম। রান্নার যে কী সমস্যা, আসলে শীত আসলে অনেকের বাসায় মনে হয় আপু, এটা আমি মাঝে মধ্যে আমি বলি আমার কথাটা, যে গ্যাসের সমস্যা। এদিকে গরুর মাংসগুলো কষানো হয়ে গিয়েছে, আর যেহেতু আমি আলু দিয়ে ঝোল করব, এই জন্য একটু সব ধরনের মশলাই বেশি দিয়েছিলাম, পেঁয়াজও বেশি দিয়ে দিয়েছি, যেহেতু এটা ঝোল তরকারি হবে। তো মোটামুটি আমার মাংসগুলো কষানো হয়ে গিয়েছে, এখন আলুগুলো দিয়ে দেবো। আলু দিয়ে আবার বেশ কিছুক্ষণ নাড়তে হবে। এই যে, আর নতুন লাল আলু, এগুলো বগুড়ার আলু, এই আলুগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর এই সময় এই আলুটা প্রায় আমার ঘরে রান্না করা হবে। আমি মাঝে মাঝে এই আলু খালিও রান্না করি, ঝোল করে ভালো করে কষিয়ে। সেই রেসিপিটা আপনাদের সঙ্গে অন্য একদিন শেয়ার করে দেব। মাছ ভাজাও হয়ে গিয়েছে এদিকে, আর এদিকে আলুটাও ভালো করে কষানো হয়ে গিয়েছে। এই কারণে এখন পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আবার ভালো করে একটু নেড়ে নিচ্ছি। যেহেতু গেস্ট আসার কথা, তাই তাড়াতাড়ি করে রান্না করে বাইরে যাব, তো ঝটপট করছি আমি। আসলে একসাথে 2 চুলায় দিয়ে দিয়েছি। আবার শীতের সময় একসঙ্গে 2 চুলা জ্বালিয়ে নিলেও কিন্তু সমস্যা হয়। গ্যাস মানে কোনটাতে গ্যাস আসবে কোনটাতে কম আসবে এই টাইপের হয় আর কি। আসলে অনেক সমস্যা। যাই হোক, এখানে আমি আগে প্যান গরম করে নিয়ে পেঁয়াজ আর তেজপাতা দিয়ে দিয়েছি মাছের জন্য। আমাদের দেশে দেখি যে পাতিলে আগে পেঁয়াজ তেজপাতা দেয়, দিয়ে পরে একটু কালার করে নিয়ে পরে তেল দিয়ে দেয়। তো আমিও আজকে সেই সিস্টেম করলাম, আর এভাবে কিন্তু ঝোল তরকারিটা অনেক মজা হয়, মাছের ঝোল। তো পেঁয়াজ ভালো করে একটু ব্রাউন করে নিয়ে তেল দিয়েছিলাম, তারপরে সব ধরনের মশলা দিয়ে কষিয়ে পানি দিয়ে আবার কষিয়ে নিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি আলু। যেহেতু আলুটা একটু শক্ত বেশি, লাল আলু, এই জন্য আলুগুলো আগে অনেক ভাজা ভাজা করে নেব। আর এদিকে আমার মাংস মোটামুটি হয়ে আসছে। বড় হাড্ডিটা শুধু মানে করচুনের এই পাশ আর ওই পাশ করছি, মাংস নাড়াতে একটু সমস্যা হয়ে যায় বড় হাড্ডি পাতলে থাকলে। আর পুরো হাড্ডিটা ভরা ক্যালসিয়াম। তো আসলে খাওয়ার সময় এটা নিয়ে একটু টানাটানি হবে। না, টানাটানি করি না আমরা, যে খায় সে সবাইকে একটু ক্যালসিয়াম বের করে সবার প্লেটে প্লেটে দিই, জিনিসটা খুব ভালো। এদিকে সম্পূর্ণ মাংস হয়ে গিয়েছে, আমার পাতিলটা সুন্দর করে মুছেও নিয়েছি আমি। তরকারি পাতিলের সাইডে লেগে থাকলে ঝোল অথবা হলুদ দাগ ভালো লাগে না, রান্নার সঙ্গে সঙ্গে ওগুলো মুছে ফেলি। আলু কষানো হয়ে গিয়েছে, এখন এই যে দিয়ে দিলাম বেগুন, দিয়ে কিছুক্ষণ নাড়তে হবে। তো যাই হোক, এই তো রান্না মোটামুটি শেষের দিকে চলে আসছে আমার। এখন এখানে একটু ভালো করে নেড়ে নিয়ে পানি দিয়ে দেব। আর আপুরা, আমি একটা কথা বলতে চাই আপুরা ভাইয়ারা সবার উদ্দেশ্যে, যে আমি ফেসবুকে একদম নতুন নতুন বলতে মাত্র আমার 2 মাস শেষ হয়েছে। তো হয়তো আমার অনেক কিছু ভুল হয়, আর কিংবা সুন্দর করে কথা বলতে পারি না, কথাগুলো ক্লিয়ার হয় না। যাই হোক, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমরা সবাই সবার সঙ্গে একসঙ্গে এই পথে চলবো, এটাই আমাদের কথা। তরকারিগুলো হয়ে গেল আমার, বেগুনগুলো এখন পানি দিয়ে আরেকটু পানি দিব, দিয়ে আমি এখানে ঝোল দিয়ে দেবো। ঝোল দিয়ে দেবো, সরি, ঝোল দিয়ে দেবো, দিয়ে একটু পরে মাছ ছেড়ে দেবো। আর একটু টক টক করার জন্য টমেটো দিয়ে দিয়েছি। আর পাশের চুলায় তো মূলা ভাজি হচ্ছে, ওখানে মূলা ভাজি আমি তেল ছাড়াই বসিয়ে দিই সব সময়। অনেকটা ভাজি আমি তেল ছাড়া বসিয়ে দিই, পরে যে তেল মিক্সড করি। এই তো এদিকে মাছের মাথা অনেক বড়, এজন্য এক সাইডের কান এখানে দিয়ে দিয়েছি, কারণ আমি মাছের মাথা খাই না। তো এই জন্য দেখা গেছে যে আমার বাসায় মাছের মাথা হলে, বড় মাথা হলে দেখা যায় এক এক অংশ এক একদিন রান্না করা হয়। তো পাশে তো এদিকে আমি এবার পানি ভাজি নামিয়ে এখানে পানি দিয়েছি আমার মেয়ের জন্য, ও গোসল করবে। এদিকে সম্পূর্ণ তরকারি রেডি হয়ে গিয়েছে, এখন যে বেগুনের তরকারি আমি নামিয়ে ফেলবো। আর নামানোর আগে একটু জিরার গুঁড়া দিয়ে দিই, যেহেতু ঝোল তরকারিতে একটু জিরার গুঁড়া দিলে ভালো লাগে খেতে।
মূলা ভাজির পানিগুলো শুকিয়ে গিয়েছে মোটামুটি। এখন হচ্ছে যে ভালো করে নেড়ে নিয়ে তারপরে আমি তেল দিয়ে দিব। বেশিরভাগ সময় ভাজিতে আমি এই কাজটাই করি, তেলটা পরে দিই। তো এই তো আমার রান্নাবান্না প্রায় শেষের দিকে। তো কেমন লাগে আমার রান্নাগুলো আপনাদের? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন। আর অবশ্যই আমরা তো সকলের পাশে থাকবো, এটা তো প্রথম কথা আমার এবং শেষ কথা আমার। ফেসবুক যেভাবে গাইডলাইন দিয়েছে আমি কিন্তু সেভাবেই সবসময় কাজ করি এবং সকলকে বলবো যেন ভুল না করে যে গাইডলাইন দেওয়া হয়েছে সেভাবে যেন সকলে কাজ করে এবং খুব ঠান্ডা মাথায় কাজ করে, তাহলেই সফলতা আসবে। তো আমার রান্নাগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো